আর অবশ্যই যে খবরে নজর রাখতেই হচ্ছে সাদ্দাম সর্দার কুলতলি কাণ্ডের একেবারে মাস্টার মাইন্ড এবং গত সোমবার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় কিন্তু বারবার সে পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে গিয়েছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন পুলিশ আধিকারিকরা। গতকাল গভীর রাতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে যে ওই এলাকাতেই একটি মাছের ভেড়ির চালাঘরে লুকিয়েছিলেন সাদ্দাম সর্দার। আর ওই মাছের ভেড়ির যে চালাঘর, সেই চালাঘরটা কার? মান্নান খান নামে এক সিপিএম নেতার, এবং যেটা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানুতোর আবার শুরু হয়েছে। অবশেষে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার বাড়ির খাটের নিচ থেকে 20 ফিট একটা সুড়ঙ্গ উদ্ধার হয়েছে বা সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন পুলিশ আধিকারিকরা, যেটা মাতলা নদী এবং খালের সঙ্গে কার্যত যোগ সাজশ রয়েছে। এবং অনুমান করেছিলেন পুলিশ আধিকারিকরা যে হয়তো ওই খাল দিয়ে কোথাও গিয়ে পালিয়ে যেতে পারেন সাদ্দাম সর্দার, কিন্তু না, সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ির চালাঘরে দুদিন লুকিয়েছিলেন সাদ্দাম সর্দার এবং পুলিশ মান্নানকেও গ্রেপ্তার করেছে। যখন গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছিলেন পুলিশ আধিকারিকরা, সেই সময় ছবি আমরা আপনাদের সামনে রাখছি। তবে সাদ্দাম সর্দারের ভাই শাহিরুল সর্দার এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা রয়েছে এবং শুধুমাত্র যে সাদ্দাম একা এই কারবার চালাতো এমনটা নয়, তার সঙ্গে তার ভাইও যুক্ত ছিল, তেমনটা পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন। এবং নকল সোনা কাণ্ড, যে গ্রেপ্তার এবং ডাকাতির মতো ঘটনাও কিন্তু সামনে অভিযোগ রয়েছে এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং বহুমূল্য মূর্তি এবং জাল নোটের কারবার সহ লুটপাট খুনের অভিযোগও রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। আর এই কুলতলি কাণ্ডে এই নিয়ে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? সাদ্দাম সর্দারকে কখন আদালতে পেশ করা হবে? সব মিলিয়ে সামগ্রিক বিষয়টা জানবো আরো একবার। দেখো, প্রথম থেকে ঘটনাটা যেটা জানাই, দেখো প্রথম দিন কিন্তু এই 2 জন মহিলাকে ধরা হয়েছিল তাদেরকে, এবং তাদেরকে 6 দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু গতকাল আরো একজনকে বারুইপুর আদালতে তোলা হয়, তাকেও ঠিক 6 দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়। এবং দেখো, মূল অভিযুক্ত যে সাদ্দাম, যার খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি চালানো হয়েছিল, সেই সাদ্দাম ঠিক তার হচ্ছে যে তার জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই যেখানে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত, সেই চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের একটি মাছের যে আলাভেড়ি, তার মধ্যেই তিনি কিন্তু লুকিয়েছিলেন। এবং সেখানে কিন্তু পুলিশ খবর পাওয়া মাত্রই সেখানে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ফোর্স সহ এখানে কুলতলি থানা পুলিশ, তারা কিন্তু রাত 1টা 15 নাগাদ সেখানে পুরো ঘিরে ধরে এবং সেখানেই কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন। তারপরে যখন তিনি আওয়াজ পান তখন কিন্তু তিনি সেখান থেকে পালাবার চেষ্টা করেন। তবে দেখো, শুধু এটাও নয়, যেটা জানা যাচ্ছে তার যে আশ্রয়দাতা এবং সিপিএম নেতা মান্নান খান, তিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। তো এক প্রকার দেখো, পুলিশের একটা বড় একটা স্বস্তি বলা যায় এই যে দক্ষিণ 24 পরগনা তথা বারুইপুর পুলিশ জেলার পুলিশের তারা যে নিরলস প্রচেষ্টায় আজকের এই সাফল্য লাভ, এক প্রকার সেটা বলা যাচ্ছে। তার সাথেও কুলতলি থানা পুলিশ রয়েছে। তবে দেখো, তিনি যে এই যে নকল সোনার মূর্তি পাচার, যে মূর্তি যে বিক্রি করার, যেখানে প্রচুর মানুষের বাইরে থেকে তাদের কিন্তু মানে পুরো নিঃস্ব করে দিয়েছিল এই হচ্ছে সাদ্দাম। সেখানে দেখো, তার বাড়ির সাথে একটি যে তার একটি যে সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গটা ঠিক 30 থেকে 40 ফুট দূরত্বে একটি খাল রয়েছে তার বাড়ির পাশে। সেই খালের সঙ্গে তার কিন্তু যোগাযোগ, সেখান থেকে স্পিড তার হচ্ছে জলযানে করে তিনি বাঁ দিকে চলে যাচ্ছে, তিনি তার হচ্ছে ঠাকুরান নদী মাদলা নদীতে গিয়ে সুন্দরবন চলে যাচ্ছে, তিনি সেখানে পালিয়ে যেতে পারবে। পাশাপাশি তার ডান দিকে খালের সেখানে কিন্তু তিনি পুরো হচ্ছে জয়নগর পালিয়ে যেতে পারবে। এইরকম ভাবে কিন্তু তার একটা মানে গোপন ঘাঁটি করে রেখেছিল, যাতে সেখান থেকে যাতে তার পালিয়ে যেতে পারে। কিন্তু সে কিন্তু মনে তার একটা সংশয় লেগেছিল তিনি কোথায় পালিয়ে যাবে, এইরকম একটা পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে। যার ফলে দেখো, তার কিন্তু পুলিশের ঠিক নাকের ডগায়, এক প্রকার বলা যায়, তার পঞ্চায়েত এলাকার পাশের না যে পঞ্চায়েত যে চুবড়িঝাড়া, সেখানে কিন্তু আলাঘরে তিনি ঢুকেছিলেন। তবে এলাকার মানুষজন যে সাদ্দামের বাড়ি আশপাশে যারা ছিল, তারা কিন্তু এটা কিন্তু একটু সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। সাদ্দাম সর্দার অবশেষে পুলিশের জালে এবং তার আশ্রয়দাতা হিসেবে মান্নান খানের নাম উঠে আসছে। মান্নান খানের পরিচয় কি? তিনি সিপিআইএম নেতা। আপনার রিঅ্যাকশন প্লিজ। আচ্ছা, মান্নান খানের পরিচয় তিনি সিপিএম নেতা, এটা কোথায় ঠিক হলো? আপনারা আজকে সকালবেলা অবধি শুনেছিলেন এই পৃথিবীতে মান্নান খান নামক কোনো সিপিএম নেতার কথা জানতেন?
কোথাকার কুলতলির এমএলএ ছিল একটা লোক সিপিএম এর নেতা, অমনি সে সিপিএম এর নেতা হয়ে গেল। এই মান্নান খান, আপনারা জেনে রাখুন, গত পঞ্চায়েত ভোটও যেটা 2023 জুলাই মাসে হলো, গত পঞ্চায়েত ভোটেও ওই মান্নান খান তৃণমূলের হয়ে ওখানে কাজ করেছে। তার সঙ্গে সিপিএম যোগাযোগটা কি বা সম্পর্কটা কি? মান্নান খানের বাবা ওখানে সিপিএম করতেন, এটা সত্যি কথা। তো ওনার বাবা সিপিএম করতেন বলে ও হয়ে গেল সিপিএম নেতা। তাহলে কুলতলির যে এখনকার বিধায়ক, তার বাবাও সিপিএম করতেন, তাহলে কুলতলির তৃণমূল বিধায়ক ও সিপিএম নেতা। এই কথাগুলো বলে তৃণমূল নিজের পাপ ঢাকবে। আজকে কোথাও সাদ্দাম, কোথাও জয়ন্ত সিং, কোথাও জেসিবি, কোথাও এই শাহজাহান, এই ধরনের এক একটা করে মাফিয়া সামনে আসছে তৃণমূলের বিভিন্ন এলাকায়। পুলিশের প্রশ্রয়ে এই মাফিয়াগুলো মাফিয়ারা আজ কায়েম করেছে। পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে একমাত্র তৃণমূল করলে পশ্চিমবাংলায় পুলিশের প্রশ্রয় পাওয়া যায়। এরা যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, প্যারালাল আদালত ব্যবস্থা চালাচ্ছিল, বিচার ব্যবস্থা চালাচ্ছিল একটা অঞ্চলে, এইটা করা সম্ভব পশ্চিমবাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী হলে, তৃণমূল কংগ্রেসের নেতা হলে। আমি তৃণমূলের মদতে এলাকায় মাফিয়া রাজ করবো, সালিসি সভা চালাবো, লোকের জমি দখল করবো, কোটি কোটি টাকা সম্পত্তি বানাবো, তার বদলে ভোটের সময় আমি তৃণমূলের হয়ে ভোট করিয়ে তৃণমূলকে ভোটটা জিতিয়ে দেবো। এই হচ্ছে সহজ পলিটিক্যাল সেট আপ আজকের পশ্চিমবাংলায়। এখানে একটা লোক গ্রেপ্তার হয়েছে বলে এখন তাকে সিপিএম এর লোক বানিয়ে আপনি সিপিএম এর দিকে দৃষ্টি ঘোরাতে পারবেন? তৃণমূলের ভেতরে এত সহজ তৃণমূলের মুখ বাঁচানো? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, তুমিও শুনলে শতরূপ ঠিক কি বললেন, অর্থাৎ যে বিষয়টা বোঝাতে চাইলেন, মান্নান খান তার বাবা সিপিআইএম করতেন এবং তার জন্য তাকে সিপিআইএম এর সমর্থক বা নেতা বলা হচ্ছে। তোমার কাছে জানতে চাইছি গোটা বিষয়টা ঠিক কি, কিংবা এর পিছনে ঠিক কি গল্প রয়েছে? বিশ্বজিৎ, দেখো 2013 সালে যেখানে দেখো সেখানে পঞ্চায়েত ভোট হয়েছিল 2013, সেই 2013 পঞ্চায়েত ভোটে কিন্তু এই মান্নান খান তিনি কিন্তু সিপিএম এর হয়ে ওখানে কিন্তু দাঁড়িয়েছিলেন, অর্থাৎ তার প্রমাণ রয়েছে সেখানে। পাশাপাশি দেখো এই মান্নান খান শুধু যে এমএলএ, সেখানকার যে আগে যে সিপিএম এর এমএলএ ছিল, সেই এমএলএ এর সাথেও তার একটা তার ভোটের হয়ে তার সঙ্গে অনেকবার তিনি হচ্ছে তার কাজকর্ম করেছিলেন। অর্থাৎ মান্নান খান একেবারে কিন্তু যেটা সিপিএম থেকে যেটা ছেড়ে ফেলার চেষ্টা করছে, এখন হয়তো সে তৃণমূলে হয়তো আসতে পারে, কিন্তু তিনি আগে কিন্তু সিপিএম ছিল, এটা পরিষ্কার। তার 2013-তে কিন্তু তিনি পঞ্চায়েতের যে পঞ্চায়েত ভোটে তিনি কিন্তু সেই এলাকা থেকে তিনি দাঁড়িয়েছিলেন। আর এর পাশাপাশি বলবো, দেখো এই সাদ্দাম কিন্তু একসময় কিন্তু তিনিও কিন্তু সিপিএম এর একটা ভালো একটা জায়গায় ছিল। আজকে সাদ্দাম হয়তো সেখানে তিনি তার তার যে এই অসামাজিকমূলক কাজকর্ম করছিলেন, তবে সেখানে তৃণমূলের হাত থাকলেও থাকতে পারে। তবে কিন্তু গতকাল আমরা তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলে এটা জানতে পারি, তিনি আমাদের কোনো বুথ স্তরে বা কোনো এতে আমাদের কিন্তু কোনো একেবারে নজর থাকবে। বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা হচ্ছে তোমার সঙ্গে আপডেটের জন্য। তবে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, কুলতলি কাণ্ডের মাস্টারমাইন্ড সাদ্দাম সর্দার, তাকে গ্রেপ্তার করেছে রাত 1:15 নাগাদ পুলিশ, এবং একই সঙ্গে তার আশ্রয়দাতা হিসেবে মান্নান খানকেও গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা। মান্নান খান এলাকার সিপিএম নেতা হিসাবে পরিচিত, যদিও আমরা কথা বললাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। তিনি বলছেন যে তৃণমূল নিজেদের অপকর্ম ঢাকার জন্য তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। সাদ্দাম একজন দুষ্কৃতিকারী, বর্ডার এলাকায় সে দুষ্কৃতি করে বেড়ায় এবং তার প্রধান হোতা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিজেপির কিছু লোক। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কথাতেই ওঠে বসে। আর গ্রেপ্তার হয়েছে যে সিপিএম একজন কর্মীর মাছের ভেরির থেকে, সেটাও আশ্চর্য নয়। এরা জড়িয়ে আছে সবাইকে, সেখানে তো রাজনৈতিক রং নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল, বর্ণ, ধর্ম না দেখে পুলিশকে ব্যবস্থা নিতে, তাই পশ্চিমবঙ্গের পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। সবাই তো বলছিল সে বাংলাদেশে চলে গেছে, সুকান্ত মজুমদার বলছে সে বাংলাদেশে রেগুলার নাকি যাতায়াত করে, কিন্তু প্রশ্নের উত্তর দেননি যে বাংলাদেশে রেগুলার যাতায়াত করলে, প্রত্যহ যাতায়াত করলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করে? গাছ ছেড়ে নাকি তারা নাকে তেল দিয়ে ঘুমোয়? সুতরাং এই জিনিসটা আমাদের যেরকম পশ্চিমবঙ্গের পুলিশ সতর্ক আছে, তারা এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমি বলবো যে বর্ডার ঠিক মতন পাহারা দেওয়ার দায়িত্ব যাদের, তারা যেন আর দুর্নীতি না করে বর্ডারটা ঠিকঠাক পাহারা দেয়।